ভাইয়েরা। তো দেখুন বাইরে অনেক ঠান্ডা, আমার বাবু ঘুম থেকে উঠছে, আমার মেয়েরও ঘুম হচ্ছে না, সে একা একা নিজেই নিজের জ্বর মাপতেছে। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, একা একা জ্বর মাপতেছে। কি আর বলবো, আমি নিজেও খুব অসুস্থ, আর এই ছোট বাবুরও এই একই অবস্থা, আর আমার মেয়েরও একই অবস্থা। তো দেখি আজকে কি রান্না করা যায়। বাইরে তো অনেক কুয়াশা, একেবারে এখন কিন্তু 10টা বাজে। তো দেখি কি করা যায়, কি দিয়ে কি করা যায় সেটাই ভাবতেছি, কারণ খাবার কারো মুখেই সেরকম কোনো রুচি নাই। আর দেখেন বাবু কোলে, মানে অসুস্থ, তার মধ্যে তো আপনার ভাইয়া নাই বাসায়, যার কারণে কারো কাছে যেতে চায় না। মানে আমি যতক্ষণ থাকবো ওই অতক্ষণে কারো কাছে যেতে যাচ্ছে না। তারপরও ওকে ঘুম পাড়াই দিয়ে কিছু তো একটা করতে হবে, নাহলে খাবো কি। দেখি কি করা যায়, এই একটা চিন্তা। সকালে কি খাই, দুপুরে কি খাই, রাতে কি খাই, মানে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত শুধু খাই আর খাই। মানে সকাল দুপুর রাত কি খাই কি খাই, যা পড়া দরকার পড়া যায়, কিন্তু খাওয়াটা একেবারে খুব মানে মাথাটাই ধরে, সকালে কি দুপুরে কি রাতে কি, মানে এই একটা অবস্থা। তো যাই হোক, দেখি কি করা যায়। একটু রান্নাঘরে যে চিন্তা ভাবনা করে কিছু একটা এখন করবো আর কি। রুচি নাই জন্য যে চাপড়া ভাজতেছি, কারণ মেয়েটারও জ্বর, ছোট বাবুর জ্বর, আমার জ্বর, মানে সবার একেবারে সে একটা করুণ অবস্থা, খাওয়ার রুচি নাই। তাই পেঁয়াজ মরিচ একটু ঝাল ঝাল করে চাপড়া ভাজতেছি। এই চাপড়াটা একটু সস টস দিয়ে খেলে একটু তবু ভালো লাগবে, তাই চাপড়া ভাজতেছি দুপুরের জন্য। মানে ভাত তো মুখে রুচিই নেই, ভাত আর খাবো কি করে, তাই চাপড়াটা ভাজতেছি। আর একেবারে সারা রাত জাগা পড়ছে আজকে, কারণ বাবু, ছোট বাবু সারাটা রাত কাঁদছে, ওষুধ খাওয়াচ্ছি। আসলে এই জ্বরগুলা খুবই খারাপ, আমারই আগে জ্বর আসছে, আমার কাছ থেকে বাবুর কাছে চলে গেছে আর কি। তো দেখুন আমার সুন্দরভাবে চাপড়াটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। বিশেষ করে এদিকে একটা মশলা চা বসাই দিছি, এটা খুব উপকারী চা, তাই এই চাটা এখন সবাইকে দিয়ে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাপড়া খেলে আসেন আমার বাসায়। তো বিশেষ করে সাবধানে থাকবেন, আর বন্ধুরা আমার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন, যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।